রিয়ার আরেকটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে মর্নিং হয়েছে গুড হেয়ার ডে দিয়ে। আমার প্রচণ্ড ড্যান্ড্রফ হচ্ছে, আই জাস্ট ডোন্ট নো ওয়াই। আই অ্যাম ব্লেসড যে সেটার ইম্প্যাক্ট আমার এখনও হেয়ারে পড়া শুরু হয়নি, বাট ইয়েস আমি এখন সব মানে পুরো হেয়ার ওয়াশ অ্যান্ড এভরিথিং, হেয়ার সেট আপ সব কিছু সালন থেকেই করাচ্ছি, বিকজ আমি জাস্ট পেরে উঠছি না। অ্যান্ড তারপরে আজকে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে বেরিয়ে পড়লাম বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস পিক আপ করার জন্য। সামনেই অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ এবং আমার অফলাইন এক্সপো, তো তাই জন্য আজকে বেরিয়ে পড়েছিলাম কিছু অ্যাডহক জিনিসপত্র কেনার জন্য, স্পেশালি প্যাকিং আইটেমস। গড়িয়াহাট ক্রস করে রাস্তা দিয়ে হু হু করে বেরিয়ে চললাম বড়বাজারের দিকে। আমার নর্মালি সব প্রোডাক্টসই একদম ব্র্যান্ডেড হয় এবং ব্র্যান্ডিং করা থাকে, কিন্তু আমার ব্র্যান্ডিং হয়ে প্রোডাক্টটা আসতে যে সময়টা লাগবে সেটা এখন আমার হাতে নেই। তাই আজকে ঝটপট আমি আর মা বেরিয়ে পড়েছিলাম বাগরি মার্কেট, বড়বাজারে। এই দোকানটা থেকে মোটামুটি আমি ডিসপ্লে সব জিনিসপত্র কিনি ভীষণ রিজনেবল প্রাইসে, প্রচুর অপশনস অ্যাভেলেবল থাকে এনাদের। তো এখান থেকে ডিসপ্লে আইটেম তো কিনি, কিন্তু এবার আমি প্যাকিংয়ের বেশ কিছু বক্সেসও এখান থেকে তুলে নিয়েছিলাম। বক্সেসগুলো দেখতে যতটা মানে ভালো লাগে না, টানতে অবস্থা খারাপ। আমার মনে হয় এক একটা প্যাকেট কম করে হলেও 7 থেকে 8 কেজি ওয়েট ছিল। ওইগুলোকে টেনে আমার মেন রোড অব্দি যেতে অবস্থা কাহিল। তারপরে এসে গেছিলো আমাদের ক্যাবে উঠে পড়লাম। প্রচণ্ড ট্রাফিক, মানে মনে হচ্ছিল চাকা ঘুরছে না। অ্যান্ড ড্রাইভারেরও মনে হয় আমাদের মতনই অবস্থা, গাড়ি সাইডে পার্ক করে দিয়ে উনি চলে গেছিলেন হট করে চিড়ে ভাজা কিনতে, কারণ ওনার প্রচণ্ড খিদে পেয়েছিল। আমি বুঝি এই খিদেটা ঠিক কীরকম। মা বসে বসে রাস্তা দেখছিল, অ্যান্ড বিকজ আমরা খুব প্রেশারে ছিলাম, আমাদের প্রচুর অর্ডার্স ছিল এবং আমরা সব অর্ডার্স প্যাক করতে পারিনি, বিলিং করতে পারিনি, আমরা বেরিয়ে পড়েছিলাম। বাড়ি ফিরেই মা বসে পড়লো আবার বিলিং করতে, বিকজ প্রচুর বিলিংস আমাদের বাকি ছিল। সেই বিলিংগুলো মাই দেখে, অ্যান্ড তার সাথে হেল্প করতে চলে এসেছিলো আমাদের ডোডো রাত হলে প্রচণ্ড অ্যাক্টিভ জোনে চলে আসে এবং ওকে সব কিছুতে আমাদেরকে হেল্প করতে হয়। তারপরে মোটামুটি খানিকটা প্যাকিং করে উই ওয়েন্ট অফ টু স্লিপ। জাস্ট প্যাকিংয়ের অবস্থাটা দেখো কীভাবে আমরা রেখেছি। এটা করে আমরা ঘুমোতে চলে গেছিলাম, বাকিটা সকালবেলা করবো বলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।